বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল, আজকে আপনাদের নিয়ে দেখাবো ছোটবেলার স্কুল গেটের সামনে পাওয়া সেই দারুণ মজাদার টকঝাল মিষ্টি চালতার আচার। প্রথমে আমি 4টা চালতা ভালো করে ধুয়ে কেটে চিকন চিকন করে নেব। এরপর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এখন একটি কড়াইতে চালতা এবং অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হওয়া চালতার মধ্যে 2 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দেব। এদিকে আচারের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি: 5 ফোড়ন, মেথি, জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং আস্ত ধনিয়া। প্রথমে শুকনো মরিচ দিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর ব্লেন্ডারে অথবা শিলপাটায় মিহি করে গুঁড়ো করে রাখব। চালতা সিদ্ধ হয়ে এলে পরিমাণ মতো চিনি, খেজুর এবং কিশমিশ দিয়ে দেব। এরপর 3 টেবিল চামচ ভিনেগার দেব। আচারটি যেন অনেক দিন সংরক্ষণ করা যায়, সেজন্য ভিনেগার ব্যবহার করছি। এরপর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আগে ভেজে রাখা মশলা থেকে অর্ধেকটা এখন দিয়ে দেব। বাকি অর্ধেকটা একদম শেষে দেব। এতে আচারে মশলার সুন্দর ঘ্রাণ ও স্বাদ আরও ভালো থাকবে।
আচারটি যখন ভালোভাবে রান্না হয়ে ঘন হয়ে আসবে তখন বাকি ভাজা মশলা দিয়ে দেব। সঙ্গে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দেব। সবশেষে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের ছোটবেলার স্মৃতি জড়ানো টকঝাল মিষ্টি দারুণ মজার চালতার আচার। আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার ও শুকনো বয়াম বা বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।